স্টিকিগুলো ভোটের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাশেদ ইমাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ নৌকায় ভোট দিতে উদ্গ্রীব, তাই ঐক্যফ্রন্ট সন্ত্রাস করছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়া, নওগাঁ ও চাঁদপুর জেলায় নির্বাচনী প্রচারণার সময় এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। সুধা সদন থেকে ৩ জেলার ১৫টি নির্বাচনী আসনে নৌকার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় এবং দলীয় প্রতীকের পক্ষে ভোটের প্রচারণায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আমরা নির্বাচিত হলে আগামী ৫ বছর সরকার থাকে কিভাবে আমরা দেশের উন্নয়ন করব, আর তাছাড়া আমাদের ইতিমধ্যে অনেক মেগা প্রজেক্ট আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ভোটের আগে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্ট করা হয়েছে, কিন্তু তাদের যে আচরণ, সে আচরণে কেউই রেহাই পাচ্ছে না। এমনকি নির্বাচন কমিশনে যে সেখানে তো ঝগড়াঝাটি করে এসেছেই, আবার সেখানে পুলিশ বাহিনীকে গালিগালাজ করেছে এবং যে ভাষায়, যে অকথ্য ভাষায় এই ঐক্যফ্রন্টের এখন যিনি নেতা আছেন, তিনি নাকি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কিন্তু তার মুখ থেকে এই ধরনের নোংরা গালি, এটা নিশ্চয়ই কেউ আশা করে না। তবে ওনার চরিত্র এরকমই, কারণ তিনি এর আগে কোর্টে বসে আমাদের অ্যাটর্নি জেনারেলকেও জঘন্য ভাষায় গালি দিয়েছিলেন, আর এখন গোটা পুলিশ বাহিনীকেই তিনি গালি দিয়ে বসে আছেন। যুদ্ধাপরাধীদের মনোনয়ন দেয়ায় ঐক্যফ্রন্টের সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি। বিএনপি জামাত যারা যুদ্ধাপরাধীদের বিচার করছে, আমরা শাস্তি কার্যকরও করেছি, কিন্তু সেই যুদ্ধাপরাধীরা এখনো রয়ে গেছে এবং তাদেরকেই বিএনপি সাথে নিয়ে নির্বাচন করছে। এটা হচ্ছে জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। প্রধানমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৫১টি জেলায় ৮৮টি আসনে বিএনপি জামাত জোটের হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিরোধী দল যারা আছে তারাও নির্বাচন করছে ঐক্যফ্রন্ট থেকে সকলে, তারা যাতে তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারে সেই পরিবেশটাও রাখতে হবে। তারা সন্ত্রাস করবে, ওটা সন্ত্রাস করা তাদের চরিত্র, কিন্তু আওয়ামী লীগ না, এটা মাথায় রাখতে হবে। শেখ হাসিনা বলেন, যারা সন্ত্রাস জঙ্গিবাদের মদতদাতা, দুর্নীতিবাজ, এবার ভোটে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। মার্কা আছে? কোন সে মার্কা? নৌকা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ৩০ ডিসেম্বর ভোট বিপ্লবের দিন। এদিন দলে দলে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ভোট গুণে বাড়ি ফেরার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ায় একাধিক পথসভায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ফখরুল আলম বলেন, এখনও সময় আছে নিরপেক্ষ থেকে সুষ্ঠু পরিবেশ তৈরি করার। মিজানুর রহমানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। গেল ২ সপ্তাহে দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ সফরে বিএনপি মহাসচিব নির্বাচনী পথসভা শুরু করেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া জেলা থেকে। বগুড়া ৬ সদর আসনের বাঘোপাড়ার একটি স্কুলে প্রথম সভায় অংশ নেন। এই আসনে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের কারণে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল। সভায় তিনি বলেন, ৩০ ডিসেম্বর ভোটের মাঠেই সিদ্ধান্ত হবে দেশে গণতন্ত্র ফিরবে কিনা। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই নির্বাচনের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবো কি ফিরে পাবো না। এই নির্বাচনের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো কি পারবো। ফখরুলের পর শিবগঞ্জ বাজারে মাহমুদুর রহমান মান্নার প্রচারে পথসভায় অংশ নেন। সেখানে ভোটারদের উদ্দেশ্যে বলেন, পরিবর্তন চাইলে ব্যালটের ক্ষমতা প্রয়োগ করে ভোট বিপ্লব ঘটাতে হবে। এই নির্বাচন, এই ভোট খালেদা জিয়াকে মুক্ত করার ভোট। এই ৩০ ডিসেম্বর হচ্ছে আপনাদের সেই জনতার বিপ্লবের দিন। আপনাদের হাতে একটাই ক্ষমতা, এই ক্ষমতা কি? ব্যালট। ব্যালট দিয়ে পরিবর্তন করে দিতে হবে। এরপরও একাধিক পথসভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশন চাইলে এবং তারা আন্তরিক হলে এখনো সম্ভব নির্বাচনটি সুষ্ঠু করার, এমনটি বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আহ্বান জানাচ্ছেন সেনা সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি। বলছেন, আগামী ৩০ তারিখ তারা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে, যাতে সকল ভোটার নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
তৌহিদ শান্তন, নিউজ 24, বগুড়া। 5 নির্বাচন কমিশনারের মধ্যে একজন কমিশনারের আলাদা বার্তা মানুষের মনে দ্বিধার সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ.টি. ইমাম। বুধবার সন্ধ্যায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন, কোনো বিশেষ একজন কমিশনার ভিন্নভাবে কোনো নির্দেশ দিতে পারেন না, তা উচিত নয়। এর আগে এইচ.টি. ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মী ও নির্বাচনী কর্মকর্তাদের ওপর প্রতিপক্ষের হামলা ও আক্রমণের বিষয়ে তারা নির্বাচন কমিশনে অভিযোগ জানান। নির্বাচন কমিশন মানে চিফ ইলেকশন কমিশনার এবং অন্য 4 কমিশনার সকলে মিলে তারা ঐক্যবদ্ধভাবে একসাথে যা বিবেচনা করবেন বলবেন সেটি। কোনো বিশেষ একজন যে কেউ হন না কেন কমিশনার ভিন্নভাবে কোনো নির্দেশ দিতে পারেন না, দেওয়া উচিত নয়। এটি মানুষের মনে দ্বিধা সৃষ্টি করে, অনেক সময় ভুল বুঝাবুঝির সৃষ্টি করে। দেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত আক্রমণ হয়েছে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের মহাজোটের 14 দল এবং মহাজোটের প্রার্থীদের ওপরে, সেগুলোর একটি বিবরণ আমরা এখানে আজকেও দিয়েছি। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে সংসদীয় আসনগুলোতে ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে সরকারি 3টি ছাপাখানা থেকে রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব ব্যালট পাঠাচ্ছে নির্বাচন কমিশন। আদালতে নিষেধাজ্ঞা থাকায় কয়েকটি আসনে ব্যালট ছাপার কাজ এখনো বাকি আছে। তবে 28 ডিসেম্বরের মধ্যে সারা দেশে ব্যালট পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন তানজির মেহেদি। বুধবার সকাল থেকে তেজগাঁওয়ের সরকারি ছাপাখানাগুলোর সামনে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে কাভার্ড ভ্যান আর ট্রাক। ছাপাখানাগুলো ঘিরে গড়ে তোলা হয় কঠোর নিরাপত্তা বলয়। বিভিন্ন জেলা থেকে আসা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা করছেন পায়চারি। রিটার্নিং কর্মকর্তাদের অনুমতি যাচাই করে তাদের হাতে ব্যালট পেপার হস্তান্তর করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। নিরাপত্তার জন্য আমার সাথে পুলিশ ফোর্স আছে, আর আমাদের কাভার্ড ভ্যানে তো ব্যালট পেপারগুলো নিয়ে যাচ্ছি, সাথে আমি যাচ্ছি। প্রথম দিন মঙ্গলবার 22টি জেলায় ব্যালট পৌঁছে দেওয়া হয়, আর দ্বিতীয় দিন বুধবার 42টি জেলায় পাঠানো হয় ব্যালট। প্রত্যেকটা জেলা থেকে রিটার্নিং অফিসারের একজন করে ম্যাজিস্ট্রেট আসছেন, জেলা নির্বাচন অফিস থেকে অফিসাররা আসছেন। তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকাটা চেক করে ভোটার সংখ্যা অনুযায়ী ব্যালট পেপার চেক করে তারা নিচ্ছেন। তবে কয়েকটি আসনে ব্যালট মুদ্রণের কাজ এখনো বাকি আছে। যেগুলো আসনে মামলা সংক্রান্ত জটিলতা আছে সেগুলো আশা করছি আজকের মধ্যে বা কালকের মধ্যে চূড়ান্ত হলে আমরা আবার প্রিন্টিংয়ে দিব, তখন প্রিন্টিং শেষ হলে সেটা পাঠানো হবে। একটি আসনে নির্বাচন স্থগিত হওয়ায় নির্বাচন হবে 299টি আসনে, যার মধ্যে 6টি আসনে ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। স্টিকিগুলো ভোটের খবর এখন এ পর্যন্তই। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখছেন নিউজ 24।